বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হাসান বসরি বসরা এলাকার মধ্যে বসবাস করতেন। ওই এলাকার মধ্যে একজন অগ্নি উপাসক ছিল, সব সময় আগুনের পূজা করত, দেবদেবীর পূজা করত। ওই লোকটার নাম ছিল সমউন। নাম কি? সমউন। সে সব সময় অগ্নির পূজা করত, দেবদেবীর পূজা করত। তবে হিন্দুদের মধ্যে সে একজন পাণ্ডিত্যের অধিকারী ছিল। হিন্দু সমাজের মধ্যে এই সমউন ছিল পাণ্ডিত্যের অধিকারী। হযরতে হাসান বসরি আল্লাহর তাসবিহ আদায় করতেন, আল্লাহ আল্লাহ জিকির করতেন, কিন্তু বাজার আমার সমউন সব সময় আগুনের পূজা করত গো, সব সময় দেবদেবীর পূজার মধ্যে থাকতো। হঠাৎ একদিন আগুনের কালো ধোঁয়ায় সমউনের চেহারাটা ঝলসে গেল। আগুনের কালো ধোঁয়ায় তার চেহারাটা মলিন হয়ে গেছে। হঠাৎ করে একদিন হাসান বসরি সমউনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তিনি শুনতে পাইলেন সমউনের শরীরটা অসুস্থ, সমউন রোগাক্রান্ত হয়ে গেছে, তার শরীরটা বেশ ভালো না। তাকে দেখার জন্য হযরতে হাসান বসরি এই অগ্নি উপাসক সমউনের বাড়ির মধ্যে গেলেন। আল্লাহু আকবার বলেন। প্রতিবেশীর হক, এটা হচ্ছে কি? প্রতিবেশীর হক। সে হোক বিধর্মী, সে হোক খ্রিস্টান, আপনি মুসলমান, আপনার প্রতিবেশী একজন যদি অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, তাকে দেখা এটা নৈতিক দায়িত্ব, ঠিক না ঠিক? আমরাও যখন মুসলমানরা অসুস্থ হই, দেখবেন আমাদের সমাজের হিন্দুরা যারা সমাজ পরিচালনা করে, আমাদের সঙ্গে উঠা বসা করে, প্রায় সময় তারাও আসে আমাদেরকে দেখার জন্য। আসে না বাজান? আমরা কি তখন তাদেরকে মাইরে দেই? বা তাদের বাড়িতে গেলে তারা কি আমাদেরকে মারপিট করে? ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম ঝগড়াঝাটি পছন্দ করে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দেখেন হযরতে হাসান বসরি সমউনের বাড়ির মধ্যে যাইয়া দেখতেছেন সমউনের শরীরটা ভালো না, আগুনের কালো ধোঁয়ায় তার চেহারাটা ঝলসে গেছে। তখন হযরতে হাসান বসরি তাকে ডাক দিলেন, ও সমউন, আর কত তুমি দেবদেবীর পূজা করবা? তোমার চেহারাটা মলিন হয়ে গেছে আগুনের ধোঁয়ায়, এখনো ভালো আছে, তুমি আগুনের পূজা ছাইরা দাও, সত্য ধর্মের মধ্যে আকৃষ্ট হয়ে যাও। সমউন রে, আর কতদিন তুমি আগুনের পূজা করবা? এখনো সময় আছে, কালেমা পড়ো, তুমি সত্য দিনে চলে আসো। তখন সমউন বলতেছে, হাসান, আপনি তো যেই মালিকের ইবাদত করতেছেন, যেই স্রষ্টার ইবাদত করেন, আপনার স্রষ্টারে তো কোনোদিন দেখাও যায় না, আপনার স্রষ্টার তো কোনো পাওয়ারই নাই। নাউজুবিল্লাহ। যে আপনি যে আল্লাহর গোলামি করতেছেন, আপনার আল্লাহর তো দেখা যায় না। আমি যে স্রষ্টার ইবাদত করি, আমার খোদারও তো আমি দেখি। নাউজুবিল্লাহ। আমি আমার খোদার পূজা করতেছি দেখা, আর আপনি তো না দেখে আপনার খোদারে ডাকেন, তাহলে আপনার খোদা কি আপনারা দেখে? হযরতে হাসান বসরি বলেন, অবশ্যই অবশ্যই আমার খোদা আমারে দেখে, আমি আমার খোদারে দেখি। সুবহানাল্লাহ। হাসান বসরি কয়, আমি আমার খোদাকে দেখি, আমার খোদাও আমারে দেখে, এটা হলো আমার ঈমান। সুবহানাল্লাহ। আমি তো মোটামুটি আপনাদের এই কসবা উপজেলায় কমপক্ষে 15 বছর ধরে আসতেছি। 2005 সাল থেকে মনে হয় আসা শুরু করছিলাম, এখন 21 সাল না, এই 10-15 বছর ধরে কসবাতে আসা যাওয়া করতেছি। তো আমারে প্রায় মুরব্বীরা বলেন, হ্যাঁ 4 থেকে 2004 থেকে, তো প্রায় মুরব্বী সাহেবরা বলে, হুজুর ওহন তো আপনার অভাব নাই আলোচকদের, এমন এক সময় আছিল, এই কয়েকটা ফোরগনার মাঝে বুগুরের হুজুর আর টিয়ার আর ইলিয়াস হুজুর ছাড়া কোনো বক্তব্য আছিল না। এই দুইজন ছাড়া কোনো বক্তব্য আছিল। আর মাইকও যে লাগাইতো, এক সংজ্ঞা 2 সংজ্ঞা, কুদ্দুর পর এমদা ধরে রাখতো, কুদ্দুর পর বাঁশরে ঘুরাই বলে এমদা দিত। আর আমরা হন এতগুলা মাইক লাগানোর পরও মাইকলারে ফদায় এমনি হইছে না, হেমনি হইছে না, সাউন্ড বাড়াই দাও, কমাই দাও, ঠিক না ঠিক? ইকু বাড়াই দাও, এই সময় এরা ইকু কি তখন চিনছই না, ওহনো মনে চিনে কিনা জানি না, কথা কোন ঠিক না ঠিক? এরা এই সময়ের ফিলার তখন থেকে শুরু হয়েছিল, এখন পর্যন্ত আসছে। আল্লাহ পাক যেন আরো দীর্ঘদিন আমাদের মধ্যে বাঁচিয়ে রাখেন, তা ওনারা হচ্ছেন আমাদের জন্য রহমত, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হুজুর কেবলার হায়াত ইলমের দরজাত বুলন্দ করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা
লানা মুহাম্মদ নাবিয়ানা, একটু আগে বসেন সবাই। আনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি শাফিয়ানা মাওলানা। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের। আমার আলোচনা কোথায় ছিল মনে আছে আপনাদের? সেই সময় হাসান বসরিকে ডেকে বলে যে হাসান, তুমি যেই স্রষ্টার ইবাদত করো তোমার স্রষ্টারে তো দেখা যায় না, আর আমি যেই স্রষ্টার ইবাদত করি আমি তো আমার খোদারে দেখে ইবাদত করি। নাউজুবিল্লাহ কোন। হাসান বসরি বলতেছেন তুমি বুঝলা কেমনে আমি আমার খোদারে দেখি না? আমি তো আমার খোদারে দেখি, আমার খোদাও আমারে দেখে। সুবহানাল্লাহ। তাইলে একটা প্রমাণ হয়ে যাক, দেখি তোমার খোদার পাওয়ার কত, আমার খোদার পাওয়ার কত। হাসান বসরি বলতেছে যে তোমার খোদার পাওয়ার কত আর আমার খোদার পাওয়ারটা কেমন একটু দেখালাই। হাসান বসরি বললেন আমার একটা শর্ত আছে, বলো। শর্ত মানবা? কি শর্ত? সমন বলতেছে কি শর্ত? যে যদি আমার খোদার পাওয়ার বেশি হয় তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা, আর তোমার খোদার পাওয়ার যদি বেশি থাকে আমি সমন এই খোদার ইবাদত আর করব না, তোমার দলে চলে আসব। এখন সমন বলতেছে ঠিক আছে, তাইলে পরীক্ষা হবে, আমি আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবো, যদি আমি অগ্নির পূজা করি, আমি আগুনের পূজা করি, আমার হাত যদি আগুন পুইরা ফেলে বুঝবো যে আমার ইবাদত মিছা। আর তুমি হাসান বসরিও এই আগুনের মধ্যে হাত রাখবা, তোমার খোদা যদি সত্য হয় তাইলে এই হাত তোমার আগুনে ফুরাইব না। আর আমার হাত যদি রাখি তাহলে আমি তো আগুনের পূজা করতেছি, আগুন আমাকে রেহাই দিবে, আগুন আমার হাত পুরাইবে না। এখন তুমি বলো এটা রাজি আছো কিনা? হাসান বসরি বলতেছেন ঠিক আছে আমি 100 বার রাজি, তবে তোমার শর্ত হলো তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার অগ্নি উপাসক সমন বলতেছে ঠিক আছে ও হাসান, আমি তোমার শর্তের মধ্যে রাজি, যদি আমার খোদার যদি মিথ্যা হয়, আমার খোদার যদি পাওয়ার না থাকে, আমি তোমাকে ওয়াদা করছি আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব। আর যদি তোমার হাত যদি পড়ে যায় মনে করব তোমার খোদাও মিথ্যা, তুমি আমার দলে চলে আসতে হবে। হাসান বসরি বললেন ঠিক আছে, এখন কার হাতটা আগে রাখবো? সমন কয় আগে তোমার হাত রাখো। হাসান বসরিকে বলে আগে তোমার হাত রাখো, পরে আমার হাত রাখবো। হযরতে হাসান বসরি বললেন ঠিক আছে সমন, তোমার কথায় আমি রাজি, তারপরও আমার কথা হলো তুমি সত্য ধর্মে আসতে হবে। কয় আগে হাত রাখো আগুনের মধ্যে। এবার জ্বলন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার আল্লাহর গোলাম হযরতে হাসান বসরি, আমার নবীজির গোলাম হযরতে হাসান বসরি জ্বলন্ত আগুনের মধ্যে আপন হাতটা যখন রাইখা দিলেন, অনেকক্ষণ আগুন জ্বলতেছে বাজান, আগুনে তো হযরতে হাসান বসরির হাতকে স্পর্শ করে না। ওরে যাহার দনে হইলাম দনি, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রং মহলে আগদুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার, ঠিক না? ও বন্ধুরে বন্ধু, দেখেন আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে আমার আল্লাহ কত মায়া করে, নবীর গোলামদেরকে আল্লাহ তাআলা কত মায়া করে, আমার আল্লাহ তার গোলামদেরকে কত ইজ্জত দিছে বাজান। ওই হাসান বসরি যখন জ্বলন্ত আগুনের মধ্যে হাতটা রেখে দিলেন, অনেকক্ষণ রাখার পরে আগুন তো ওই হাত স্পর্শ করলো না। এবার হাসান বসরি বললেন সমন, দেখলা তো আমি যে আল্লাহর ইবাদত করি আমার খোদা সত্য, যদি আমার খোদা মিথ্যা হইতো তাইলে তো আমার হাতটা আগুনে পুড়ে যাইতো, ঠিক না ঠিক? যেহেতু আমার হাত আগুনে পুরাই নাই, বোঝা গেছে যে আমার আল্লাহই সত্য, কথা কোন ঠিক না ঠিক? এখন তোমার পরীক্ষা শুরু। সমন এখন চিন্তিত হয়ে গেল, কি করব কি করব। চিন্তা করলো যে হাসানের হাত যেহেতু আগুনে পুরাই নাই,
আমার হাতটাও তো পুরাইবে না, যেহেতু আমি সব সময় তার পূজা করি, ঠিক না বেঠিক? এবার সমউন অগ্নি উপাসক সত্যি সত্যি বাজান জ্বলন্ত আগুনের মধ্যে তার হাতটা রাখতে দেরি হয়েছে, আগুন সেটা পুড়ে ছাই করে দিতে দেরি করে নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। লতিফ তুমি নাম নিলে, তুমি সুখ মেহেরবান, গজব রতে রহমত মুসিবত নাম দয়ার, গফুরুর রহিম আল্লাহ তুমি স্রষ্টা পরু আর দেগার, তোমারি দয়ার নাই সীমা নাই, করুণা তো মার উপর, ঠিক না বিঠি? আমার ভাইয়েরা বন্ধুরা, অগ্নি উপাসক সমন জ্বলন্ত আগুনের মধ্যে হাতটা রাখতে দেরি হয়েছে, আগুন সেটা পুড়ে ছাই করে দিতে দেরি করে নাই। কিন্তু হাসান বসরি আল্লাহর তাসবিহ আদায় করেন, এক আল্লাহর ইবাদত করেন, নবীজির গোলামি করার কারণে আল্লাহ তাআলা হযরতে হাসান বসরিকেই জয়লাভ করাইলেন, ঠিক না বেঠে? কারণ বাজান সত্যের কোনো ভয় নাই, সত্যের কোনো মৃত্যু নাই, কথা বলেন ঠিক না বেঠে? এবার হাসান বসরি ডাক দিয়ে বললেন, সমুন এখন তো দেখছো কার খোদার পাওয়ারটা কেমন, এখন বলো তুমি কালেমা পড়বা কিনা? পরীক্ষায় তো আমি জয়লাভ করেছি, এখন তুমি আমার শর্ত মানো। এখন সমুন বলতেছে, হাসান আমি কালেমা পড়তাম, যে আমার আরেকটা শর্ত আছে। দেখেন এই শর্ত বাদ দিয়ে এখন আরেকটা শর্ত দিচ্ছে। কি শর্ত? আমি মুসলমান হওয়ার পরে আল্লাহর তাসবিহ আদায় করব, আমি আর বাঁচবই বা কয়দিন? যদি আমি মরে যাই, আল্লাহ কি আমার কবরে আযাব মাফ করবে? হাসান বসরি বললেন, তুমি যদি 70 দিনের মধ্যে চলে আসো, 70 দিনের মধ্যে চলে আসো, অবশ্যই আল্লাহ তোমার কবরে আযাব মাফ করবে। তখন সেই সমুন বলতেছে, তাহলে তুমি আমার একটা লিখিত দাও, তুমি আমাকে একটা লিখিত দাও যে আল্লাহ তাআলা আমারে কবরের মধ্যে আযাব দিবে না। হযরতে হাসান বসরি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আমি হাসানের কবরের মধ্যে কি অবস্থা হবে আমি তো আমার খবরই জানি না, আমি কেমনে তারে এই লিখিত দেই যে আল্লাহ তার কবরের মধ্যে আযাব দিবে না, তারে আল্লাহ মাফ করে দিবে। টপ টপ করে চোখের পানি ছেড়ে হযরতে হাসান বসরি কান্দে। আমি তো আমার নিজের উপরে আমি ডিপেন্ড নই, আমি তো আমার নিজের খবরই জানি না, আমি কেমনে তাকে এই ডকুমেন্টটা দেই, এই লিখিতটা আমি দেই। অনেকক্ষণ চিন্তা করার পরে কাশফুল কুলুবের মাধ্যমে হাসান বসরি তার ইশারা পাইলেন যে তুমি তাকে লিখিত দিয়ে দাও, তুমি তারে লিখিত দিয়ে দাও। সত্যি সত্যি কাশফুল কুলুবের মাধ্যমে আল্লাহর ওলি হাসান বসরি যখন জানতে পাইলেন, তখন তিনি একটা কাগজের মধ্যে লিখিত দিলেন যে এ সমুন, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে যেদিন তুমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা, আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে আযাব দিবে না। মুসলমান হওয়ার কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে আযাব দিবে না, তুমি 70 দিনের মধ্যে প্রবেশ করেছো। এই বলিয়া হযরতে হাসান বসরি একটা কাগজের মধ্যে লিখিত দিলেন। তখন অগ্নি উপাসক সমুন সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোনো মারপিট করতে হইছে? ঝগড়া করতে হইছে? কারো বাড়িতে আগুন লাগানো হইছে? শালীন ভাষায় কারামতি শক্তির বলে, কারামতি শক্তির বলে হযরতে হাসান বসরি লিখিতর মাধ্যমে সমুনকে 70 দিনের মধ্যে দাখিল করালেন। মুসলমান হওয়ার পরে গো, এবার দেখা যায় কিছুদিন যাবার পরেই সত্যি সত্যি সেই অগ্নি উপাসক সমুন এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অগ্নি উপাসক সমুন মুসলমান হইয়া মৃত্যুবরণ করছে। এখন এই সমুন ওসিয়ত করছিল তার আওলাদদের কাছে যে আমি যখন মারা যাব, তোমরা যখন কবরে দাফন করবা,
আমার কাফনের ভিতরে কিন্তু এই কাগজটা ঢুকাই দিবা। আমার কাফনের ভিতর কিন্তু এই কাগজটা তোমরা ঢুকাইয়া দিবা। এই কাগজটা আমার বিশেষ প্রয়োজন। সত্যি সত্যি সমনের ইন্তেকালের পরে হাসান বসরির দেওয়া সেই লিখিত কাগজটা কাফনের ভিতর ঢুকাইয়া দেওয়া হইল। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখন কবরের মধ্যে দাফন করার পরে কয়েকদিন যখন পার হইয়া গেল, হঠাৎ করে হাসান বসরি ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো, এই হাসান বসরি ঘুমের ঘরে স্বপ্ন দেখে অগ্নি উপাসক সমউনকে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। সমউনকে তিনি স্বপ্নে দেখতেছেন। সমউনের মনটা খুব মনটা আনন্দে ভরে গেছে। তখন স্বপ্নের ঘরে হযরতে হাসান বসরি বললেন, সমউন, কবরে তোমার কি অবস্থা, কোন অবস্থার মধ্যে আছো? তখন সমউন ডাক দিয়া কই, হাসান, ও ভাই হাসান, তোমার এই লিখিতটা আমার এত কাজে আসছে, তোমার এই লিখিতটা আমার সঙ্গে নিয়ে আসার কারণে সত্যি সত্যি আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ করে দিছে। এ হাসান, তোমার এই লিখিতটা আমার বড় কাজে এসেছে। এই লিখিত না থাকলে হয়তো আল্লাহ তাআলা আমার অন্য ফয়সালা করতেন, কিন্তু তোমার ওই লিখিতটা থাকার কারণে আল্লাহ তাআলা সত্যি আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। নেও হাসান, এই কাগজের আমার আর দরকার নাই, তোমার কাগজ তুমি ফেরত নিয়ে যাও, আর এই কাগজ লাগবে না, আল্লাহ আমাকে কবুল করেছেন। স্বপ্নের ঘরে কাগজ ফেরত দিল, বাস্তবিক এটা থাকার কথা ছিল। বাবাজিরা আমার, দেখেন আল্লাহওয়ালা ব্যক্তিদের স্বপ্ন কেমন হয়, আল্লাহর ওলিদের স্বপ্নটা কেমন হয়। এখন দেখা যায় স্বপ্নের ঘরে সমউন যখন সেই লিখিত কাগজটা ফেরত দিল, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি স্বপ্ন থেকে জাগ্রত হইয়া সত্যি সত্যি ওই কাগজটা তার হাতের মধ্যে দেখতে পায়। আরে জোরে জোরে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ওরে আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার, আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার, আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, মুর্দা মানুষ জিন্দা করে বসরার ময়দান, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। ইশকবাজি সহজ নয়, ইশকেতে আউলিয়া হয়, ইশকবাজি সহজ নয়, ইশকেতে আউলিয়া হয়। সাক্ষী আছেন পীর জিলানে আউলিয়ার সরদার, সাক্ষী আছেন পীর জিলানে আউলিয়ার সরদার, আমার আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার, জোরে আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। শুন বলি রে বনের পাখি, করছো কেন ডাকা ডাকি, ডালেতে থাকিয়া বুঝি পাইছো তার দিদার, ডালেতে থাকিয়া বুঝি পাইছো তার দিদার, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। বলুন আউলিয়ার দরবারে মিলে দার। শুন বলি রে নদীর জল, করছো কেন কোলা কোল, নদীতে থাকিয়া বুঝি পাইছো তার দিদার, নদীতে থাকিয়া বুঝি পাইছো তার দিদার, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও
মুরব্বী বাবাজিরা গো, এই হলো আল্লাহর ওলিদের কাজ, এই হলো আল্লাহর ওলিদের দায়িত্ব। আল্লাহর ওলিগণ বেদিনের অন্তরে দিনের মহব্বত পয়দা করাইতেন, বেদিনকে দিনের মধ্যে আকৃষ্ট করতেন, কারণ তারা ছিলেন মুত্তাকি, তারা ছিলেন ইমানদার, তারা ছিলেন পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই সমাজের মধ্যে ওই নবীর উম্মত হইয়া কেমনে আমরা নবীর বিরুদ্ধে কথা বলি, কেমনে আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলি। বাবান আমার, বন্ধুরা আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে রে। ওই নবীর উম্মত হইয়া নবী চিনলাম না, কিন্তু যাদেরকে চোখে দেখি না, যাদের চোখে দেখি না আগুনের তৈয়ার ওই জিন জাতি কেমনে আমার নবীরে তাজিম করে, একটু বললে কি কষ্ট হবে? কিতাবের নাম হচ্ছে হুজ্জাতুল্লাহি আলাল আলামিন। ওই কিতাবের মধ্যে আমি দেখলাম বাজার জিন জাতি আমার নবীরে কেমনে ভালোবাসে। সেই মক্কাতুল মুকাররমার মধ্যে আরেকটা অগ্নি উপাসক ছিল, সেই অগ্নি উপাসকের নাম ছিল ওলিদ। নাম কি? ওলিদ। সেই ওলিদ মূর্তির পূজা করত, তার অনেকগুলা মূর্তি ছিল, এরই মধ্যে আরেকটা স্বর্ণের মূর্তি ছিল। তো সে বেশি বেশি এই স্বর্ণের মূর্তির পূজার মধ্যে মাশগুল থাকতো। এই স্বর্ণের মূর্তিটাকে সবসময় এটাকে মুছত, এই পূজা যেগুলো করতো এটাকে সবসময় পরিষ্কার রাখতো। হঠাৎ একদিন সেই ওলিদ মূর্তির পূজার মধ্যে মাশগুল হয়ে গেছে। সেই স্বর্ণের মূর্তির পাশে গিয়ে সে যখন পূজায় লিপ্ত হয়ে গেছে, হঠাৎ করে দেখা যায় এই মূর্তিটা একটু নড়াচড়া করতেছে। নাউজুবিল্লাহ কন্যা। মূর্তিটা যখন নড়াচড়া করতেছে, ওলিদ খুশি না বেজার? হে তো খুশি। কি এমন খুশি? কয় আমার খোদা ধীলরতাছে। ও নাউজুবিল্লাহ কন্যা করে কই দেখি তো আমার খোদা কি করে। হঠাৎ করে দেখে ওলিদ সেই স্বর্ণের মূর্তিটা নড়াচড়া করতেছে। একটু পরে দেখা যায় ওই মূর্তির ভিতর থেকে আগুনের ধোঁয়ার মতো বের হচ্ছে। সে কয় আমার খোদা কি করতেছে দেখি। একটু পরে দেখা যায় এই মূর্তির ভিতর থেকে একটা আওয়াজ বের হচ্ছে। নাউজুবিল্লাহ কোন। মূর্তির ভিতর থেকে একটা আওয়াজ বের হচ্ছে, ও মক্কাবাসীরা, মুহাম্মদ দিনের নবী না, সত্য নবী না? নাউজুবিল্লাহ। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, মূর্তির ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, মক্কাবাসী, মুহাম্মদ দিনের নবী না, সত্য নবী না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কাফের ওলিদ খুশি না বেজার? সে তো খুশিতে আত্মহারা। কয় হায় রে, আমার খোদা দিয়ে মন কথা আজকে শুনাইতেছে। কয় মুহাম্মদ দিনের নবী না, সত্য নবী না? নাউজুবিল্লাহ। এখন ওলিদ চিন্তা করছে যে আমি একলা শুনলে তুই তো না, আমার বাড়ির লোকটাকে শুনাইতিব। শুনে রাস্তার মধ্যে গিয়ে চিল্লাচিল্লি শুরু করছে, কে কোথায় আসো, তোমরা তাড়াতাড়ি দিক্কা যাও, আমি যেই খোদার ইবাদত করি আমার খোদা বলতেছে যে মুহাম্মদ সত্য নবী না, দিনের নবী না? নাউজুবিল্লাহ কোন। তখন চিল্লাচিল্লি শুই না আশেপাশের লোকজন সবাই তার বাড়িতে আসলো। কই দেখি তো কি পাগলা কিতা কইতেছে। কই দিক্কা যাও, আমার খোদা কিতা কয়। কয় কি কয় দেখি তো। সবাই গেছে, যাইয়া দেখে সত্যি সত্যি ওই মূর্তির ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, মূর্তিটার ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে। কে যেন বলতেছে মুহাম্মদ দিনের নবী না, সত্য নবী না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আশেপাশের লোকজনেরা মনে করছে যে পাগলের কথা তো ঠিক হই, হে জের পূজা করতেছে, হের খোদা তুই কথা কইতেছে, এটা সত্য হই। এখন সবাই শুই না চলে গেছে। এখন কাফের ওয়ালিদ ভাবছে যে খালি বাড়ির আশেপাশের লোকজন জানলই তো না, সারা মক্কার মধ্যে সংবাদ ছড়াইতেইব, সবাই যে তাইসা শুই না যায় যে উনি যে সত্য নবী না, দিনের নবী না? নাউজুবিল্লাহ। সত্যি সত্যি কাফের ওয়ালিদ তার উজিরদেরকে পাঠাইয়া গোটা মক্কার মধ্যে দাওয়াত ছড়াইয়া দিল, ও মক্কাবাসীরা, আগামী কালকে আমার মনিবের বাড়িতে, মনিব যেই খোদার ইবাদত করে সেই মূর্তির ভিতর থেকে আওয়াজ আসবে যে মুহাম্মদ সত্য নবী না? নাউজুবিল্লাহ। এই সংবাদ ছড়াইয়া দিল গোটা মক্কার মধ্যে। কাফের ওয়ালিদ তার উজিরদেরকে পাঠাইয়া চতুর্দিকে সংবাদ ছড়াইল। সংবাদ যাইতে 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 হঠাৎ করে এই সংবাদটা চলে গেল রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কাফের ওয়ালিদের সৈনিকরা দুজাহানের নবীকে বলতেছে যে আপনি যে সত্য নবী না,
এটা আমার মনিব যে খোদার পূজা করতেছে এই খোদা কইয়া দিছে। নাউজুবিল্লাহ। আপনি যদি বিশ্বাস না হয় কালকে আপনি যাইয়েন, নবীজিরে বলতেছে। আল্লাহর হাবিব দয়া সাগর নূর নবীজি মুস্কি হেসে বললেন যে গোটা মক্কাবাসী যেহেতু যাবে তাইলে আমি না যাবো কেন, আমিও তোমার মনিবের বাড়িতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন গোটা মক্কাবাসী যদি যায় আমি রাসূল বাদ থাকবো কেন, আমিও যাব। এই কথা বলার পরে আল্লাহর হাবিব দাওয়াত কবুল করলেন। পরের দিন সত্যি সত্যি দেখা যায় গোটা মক্কাবাসীরা কাফের ওলিদের বাড়ির মধ্যে উপস্থিত। এখন আমার নবীজি তখন পর্যন্ত তশরিফ নেন নাই, গোটা মক্কাবাসী উপস্থিত। লুকে লুকারণ্য হাজার হাজার লোক কাফের ওলিদের বাড়ির মধ্যে জড়ো হলেন। কিছুক্ষণ পরে দেখা যায় দুজাহানের বাদশা নবীজি কাফের ওলিদের বাড়ির মধ্যে হাজির হইয়া যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ওলিদের বাড়ির মধ্যে গিয়ে হাজির হইয়া গেলেন। গোটা মক্কা পরিপূর্ণ, ঠিক নি? নবীজি উপস্থিত, গোটা মক্কাবাসী সেখানে। এখন নবীজি যখন উপস্থিত হয়ে গেলেন, এই খোদার কি আর কোনো পাওয়ার থাকবো? আপনারা কি মনে করেন খোদার কোনো পাওয়ার আছে? যেখানে নবীজিকে উপস্থিত হয়ে গেলেন, কাফের ওলিদ তো মনে মনে খুশি, গোটা মক্কাবাসী উপস্থিত, ইভেন নবীজি সহ। কাফের ওলিদ মূর্তির কাছে যাইয়া ডাক দিয়া বলতাছে, ও খোদা, সারা জীবন আমি তোমার পূজা করলাম, এখন গোটা মক্কাবাসীর আমার বাড়িতে উপস্থিত, ইভেন মুহাম্মদ সহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের ওয়ালিদ নবীজির নামটা এইভাবেই বলতেছে যে উনি সহ আমার বাড়িতে সবাই উপস্থিত। খোদা, এবার তুমি বইলা দাও তোমার মনের কথা। খোদা, এখন তুমি বইলা দাও, গোটা মক্কার মানুষ আমার বাড়িতে উপস্থিত। বাবাজিরা আমার, খোদাকে বলতেছে, খোদা এখন তুমি বলে দাও তোমার মনের কথা। এখন খোদার কি আর কোনো পাওয়ার আছে উল্টা কথা কওয়ার? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন খোদার ভিতর থেকে কি আওয়াজ আসতেছে, এই মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাজান ওরে মক্কাবাসীরা, ও মক্কার অধিবাসী যারা এখানে এসেছেন, আপনারা ভালো করে শুনে রাখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্যিকারের রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার আল্লাহর বন্ধু, কোনো ও সন্দেহ না আয়ো রে, আমি দয়াল নবীর নামে এ শান্তি পাই, আমি নূর নবীজের নামে এ শান্তি পাই। নবীজি আমার আল্লাহর বন্ধু, কোনো ও সন্দেহ না আয়ো রে, আমি দয়াল নবীজের নামে এ শান্তি পাই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, এখন মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও মক্কাবাসীরা, উনি হচ্ছেন আল্লাহর সত্যিকারের রাসূল, এতে কোনো সন্দেহ নাই, তোমরা ওই নবীর উপর ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ।